হ্যালো বন্ধুরা, প্রিয়া লাইফস্টাইল নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে দেখো আমরা দুজনে মিলে একটু ঘুরতে বেরিয়েছি। তো যাব হচ্ছে ব্যাসপুর মন্দির, যেটা আকাইপুরের পরেই। আকাইপুর মন্দিরও বলে অনেকে, কিন্তু এটা ব্যাসপুরেরই মন্দির। তো দেখো গ্রামের পরিবেশ, একদম শান্ত পরিবেশ। আর বাড়ি থেকে তেমন একটা বেরোনো হয় না। আর মিঠি যেহেতু ছোট, একটু এখন বায়না করাও শিখেছে, কোথাও যাওয়া দেখলে ভীষণ কান্নাকাটি করে। তো ওকে নিয়ে তো সবসময় সব জায়গায় যাওয়া যায় না, তো সেই জন্যই ওকে বাড়িতে রেখে এসেছি। আর এখন সন্ধ্যার মতো হয়ে গেছে, মানে বিকেলবেলা এখন। আর আমাদের বাড়ি আসতে প্রায় রাত হয়ে যাবে। আর ওর একটু ঠান্ডা লেগেছে, তো সেই জন্যই ওকে আনিনি। ওকে বাড়িতে ওর দাদু ঠাম্মির কাছে রেখে এসেছি। আর কি বলতো, আকাইপুর মন্দিরটা মানে ব্যাসপুর মন্দিরটা আমাদের বাড়ি থেকে একটু দূরেই আছে, প্রায় আধ ঘন্টা লেগে যায়। তো সেই জন্যই আর কি মানে মানে মন্দিরে যেতে আধ ঘন্টা, আর মন্দির থেকে আসতেই আধ ঘন্টা কেটে যায়, এখানেই 1 ঘন্টা চলে যায়। আর তাছাড়া আমরা মাঝের গ্রাম দিয়ে ঘুরেই বাড়িতে যাব, তো ওখান থেকে একটু ঘুরতে হয়, তো অনেকটাই দূর আছে। তো সেই জন্যই আর কি একদম রাত হয়ে যাবে। আর ওটা আকাইপুর বাজারে বেরোলাম আমরা, তারপরেই এই যে মন্দিরটা এসে পৌঁছালাম। আর মন্দিরটাতে আমরা মাঝে মাঝে আসি, তোমরা ভিডিওতে শেয়ার করি তোমাদের সঙ্গে, তোমরা অনেকেই দেখো। তো মন্দিরটা ভীষণ শান্ত একটা পরিবেশ, আর গ্রামের মধ্যে তো ভীষণ ভালো লাগে আসতে। তো আমরা ফ্যামিলির সঙ্গেও আসি, আমরা নিজেরাও আসি। যদি আমাদের ঘুরতে যাওয়ার কোনো জায়গা আমরা ঠিক করি, প্রথমে আমাদের মন্দিরটাই মাথায় আসে, যে মন্দিরটা থেকে চলো একবার ঘুরে আসি, মানে খুব ভালো লাগে। তো এই যে ভোলেনাথ দর্শন করে এখন যাব আমরা মন্দিরের ভেতরে। আর সবাই তো জানোই, মন্দিরের ভেতরে ওর ফটো তুলতে দেয় না, ফটো বা ভিডিও কিছুই করতে দেয় না, শুধু ওকেশন ছাড়া। ওকেশন যখন আসে তখন হচ্ছে মন্দিরের ভিতরে ফটো ভিডিও করা যায়, তখন নিষেধ করে না। কিন্তু অন্য সময়ে ফটো ভিডিও কিছুই তোলা যায় না, তো ওখান থেকে বারণ করে। তো সেই জন্য তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না। আগের 2-3টে ভিডিওর আগে মনে হয় আমি মন্দিরের ভেতরটা দেখিয়েছি ঘুরে, তখন হয়তো রথের দিন। তো এই ভিডিওতে তোমরা দেখতে পারো যে ভেতরটা কেমন, ভেতরে মন্দিরে কী ঠাকুর আছে। আর এখন তো তোমাদেরকে দেখাতে পারছি না, আবার যদি কোনো সময় সুযোগ আসে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর তোমরাও কিন্তু ঘুরতে আসতে পারো, খুব সুন্দর একটা জায়গা, একদম গ্রামের মধ্যে খুব সুন্দর একটা মন্দির। তো মাঝে মাঝে ঘুরে ঘুরে যেতে পারো, মানে মনটাও ভালো লাগবে আর একটু ফ্রেশও লাগবে। তো এই আর কি। আর চলো, এই পাশে পুকুরের মাঝখানে একটা মনে হচ্ছে মন্দির টাইপের কিছু হচ্ছে, বা ঝর্ণা টাইপের কিছু একটা হবে। মানে অনেক দিন ধরে কাজ চলছে, আজ প্রায় অনেক দিন ধরেই, মানে 6 মাস তো হয়েই গেল মনে হয় যে কাজটা চলছে। মানে ওই পর্যন্ত এখন হয়ে রয়েছে, চারিদিক দিয়ে ভালো করে পুকুরটাকে বাঁধিয়েছে, মানে কিছু তো একটা হবে। চারিদিকটা খুব সুন্দর করেছে। তো হলে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতেই পাবে। আর তো এখন এখানে একটু ঘুরে নিই, একটু বসবো, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। তো চলো। আর এই দেখো এখান থেকে বেরিয়েও পড়েছি, এখন যাচ্ছি আমরা মাঝি গ্রামের দিকে। তো মাঝি গ্রাম, ওখান থেকে একটু চপ নেব, আর একটু ফুচকাও খেয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন অনেক দিন পর বাড়ি থেকে বেরিয়েছি, আর একটু খাওয়া দাওয়া তো থাকবেই। আর ঘুরতে কে না ভালোবাসে বলো, সবাই ঘুরতে ভালোবাসে। তো একটু আশেপাশে বাইক নিয়ে ঘোরার, রাত্রে মানে সন্ধ্যা হয়ে গেছে, প্রায় রাত বলা যেতেই পারে। তো এই সময় ঘোরার মজাটাই আলাদা। আর একটু টেনশনে ছিলাম যে মিঠি বাড়িতে আছে, মিঠি কী করবে, কান্নাকাটি করবে না করবে। এখন আমাদেরকে অনেকটাই চিনে গেছে, তো এখন বাবা মাম্মাম বলে, তো বাবা মাম্মামকে শুধু খুঁজেই বেড়াই, ওই জন্য একটু টেনশনেও ছিলাম যে ও কী করবে, আমাদেরকে খুঁজে না পেলে তখন কান্নাকাটি না করে। তো আর মার বাবার কাছেও ভালোই থাকে, বাবার কাছে বিশেষ করে ভালো থাকে। তো সেই জন্য আমাদের অতটা চিন্তা ছিল না, তবুও চিন্তা হচ্ছিল, যেহেতু রেখে এসেছি আর এখন আমাদেরকে খুব ভালো করে চেনে। আর এটা মাঝেরগ্রাম স্টেশন, এখান থেকে মিষ্টি কিনবো, মিষ্টি কিনে তারপরে যাব বাড়িতে। আর বাড়ি যাওয়ার আগে একটু বিরিয়ানিও নিয়ে নেব। তো চলো, তোমরাও সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এখন রাত প্রায় 7টা, সাড়ে 7টার মতো বাজে। তো রাস্তাঘাটে মানুষজন তো ভর্তি, আর আমিও মাথায় একটু ওড়নাটা দিয়ে নিয়েছি, কারণ আমার যেহেতু ঠান্ডা লেগেছে।
তো সেই জন্যই আর কি। আর এখান থেকে এই যে বিরিয়ানি নেওয়া হচ্ছে, এরপরে সোজা যাব বাড়িতে। আর বাড়ি যেতে যেতে প্রায় 8টা মতো বেজে গেছিলো আমাদের। আর বাড়ি গিয়ে দেখছি মিঠি ঘুমায়নি, মিঠি খেলাই করছিল। তো ভীষণ খুশি ছিল, যেই গেটের আওয়াজ পেয়েছে দৌড়ে চলে এসেছে ছুটে, যে মাম্মাম এসছে। এসে বলছে মাম্মাম পাপা, মানে এগুলো মানে জীবনের সবথেকে অনেক বড় পাওয়া আসল কথা। আর এই যে এখানে ঠাকুর নিয়ে যাচ্ছে, গ্রামে অষ্টম প্রহর আছে সেই জন্য। তো চলো আমরা এটা কদমতলা বাজার, কদমতলা থেকে এখন আমরা বেলেতে চলে যাব। আর আমাদের বাড়িটা তো বেলেতে, তোমরা অনেকেই জানো। আর কদমতলার ভেতর দিয়েও যাওয়া যায়, মানে ভেতরে, কিন্তু আমরা বেলে বাজারের ওপর দিয়েই যাব। আর এই যে বাড়িতে চলে এসেছি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই যে বিরিয়ানিটা নিয়ে এসেছি, এটাই রাত্রেবেলা খেয়ে নেব। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই, আর বড় করব না। তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো, এটুকুই বলবো। আসি নতুন কোনো ভিডিও সঙ্গে নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ভিডিওগুলো কিন্তু শেষ পর্যন্ত দেখো, এটাই তোমাদের কাছে অনুরোধ। আর চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।